এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ মামলায় হঠাৎই কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য কর্মীদের পাওনা কিন্তু আটকাতে কি নয়া চাল, তুঙ্গে কিন্তু তুঙ্গে আজ সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু রেগে আছে। কি বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় নাটকীয় মোড়। ডিএ মামলায় কিন্তু নতুন আবার নাটকীয় মোড় শুরু হলো। যখন কর্মীরা আশা করছিলেন যে হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া মেটানোর পথে হাঁটবে, ঠিক তখনই কিন্তু হঠাৎ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের এই পদক্ষেপ নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু তীব্র অসন্তোষ ও ক্ষোভ কিন্তু জন্ম দিয়েছে। এবং কেন হঠাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক কিছু নির্দেশিকা এবং বকেয়া মেটানোর ডেডলাইনকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু শীর্ষ আদালতে কিন্তু স্পেশাল লিভ পিটিশন এসএলপি দাখিল করেছে নবান্ন। রাজ্যের যুক্তি, বিপুল পরিমাণ বকেয়া ডিএ একসঙ্গে মেটাতে গেলে রাজ্যের কোষাগার থেকে টান পড়বে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে 2026 নির্বাচনের মুখে এই বিপুল আর্থিক দায়ভার নিতে রাজ্য সরকার যে এখনই প্রস্তুত নয়, তা কিন্তু মাধ্যমে কিন্তু স্পষ্ট করে দিয়েছে। এবং এর পাশাপাশি বলা হয় যে সরকারি কর্মচারীদের প্রক্রিয়া রাজ্যের এই পদক্ষেপ কার্যত বিনা মেঘে কিন্তু বজ্রপাত দেখছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্বাসভঙ্গ আন্দোলনকারী মঞ্চের দাবি যে সরকার বারংবার আলোচনার কথা বললেও আসলে সময় নষ্ট করতে চাইছে। সুপ্রিম কোর্টে যাওয়া মানেই কিন্তু মামলাকে আরও দীর্ঘায়িত করা। আইনি লড়াইয়ের প্রস্তুতি। সংগ্রামী যৌথ মঞ্চ এর নেতারা জানিয়েছেন যে তারাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন না। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা থেকে শুরু করে আইনি মোকাবিলায় তারা কিন্তু সব রকম প্রস্তুতি নিচ্ছেন। আন্দোলন জোরদার, নবান্নর অভিযানের মতো বড় কর্মসূচি পরিকল্পনা করছে ডিএ আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, ন্যায্য পাওনা পেতে আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে। এবং বিরোধীদের কটাক্ষ, সুজন অধিকারী সকলে কিন্তু এক সুরে কিন্তু রাজ্যের এই পদক্ষেপের নিন্দা করছে। তাদের অভিযোগ, একদিকে উৎসব আর মেলার জন্য দেদার টাকা খরচ করা হচ্ছে, আর অন্যদিকে নিজের কর্মচারীদের আইনি লড়াইয়ে ব্যস্ত রেখে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং ভবিষ্যৎ কি? আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে, যদি হাইকোর্টে হতে পারে। এবং তবে আপাতত সরকারি কর্মচারীদের কাছে কিন্তু এই খবরটি অত্যন্ত হতাশাজনক। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।